Hello everyone. বাংলাদেশ ব্যাংক রিক্রুটমেন্ট টেস্ট 2025 আটটি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার প্রশ্ন ছিল। সেখানে 30 নম্বর ছিল ম্যাথমেটিক্সে। আমরা জানি ম্যাথ প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাংকের পরীক্ষায়। যদি ম্যাথ পার্টটাই ভালো করা যায় তাহলে একটি ভালো করার আশা থাকে। যত কম সময়ের মধ্যে এগুলো সলভ করা যাবে তাহলে তত পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা থাকে, এবং রিটেন ভালো হলে 200 নম্বর থাকে হচ্ছে রিটেন, আর 25 নাম্বার হচ্ছে ভাইবা। সো এই টোটাল 225-এর উপর কম্পিটিশনটা হবে। ভাইভাতে মোটামুটি ভালো করে পাশ করা যায়। ভাইভাতে মোটামুটি সবাই 20 থেকে 25-এর মধ্যে, 24-এর মধ্যে পায়। আবার অনেকে 18-19ও পায়। এবং রিটেন মার্কসটা হচ্ছে ক্রুশিয়াল, এবং মাত্র 2 ঘন্টা সময় থাকে। এর মধ্যে ম্যাথে আধা ঘন্টা থেকে 40 মিনিট, বা এর চেয়ে বেশি সময় নষ্ট করা ঠিক হবে না। 30 মার্কস থাকে ম্যাথে, এবং 30-এর মধ্যে যারা 30 তুলতে পারে তাদের মোটামুটি ভালো করে একটা স্কোপ থাকে, ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস আসার একটা স্কোপ থাকে। তো আমরা আজকে এই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো দেখবো, যে প্রতিটা ম্যাথ কিভাবে খুব ইজিলি সলভ করা যায় কম সময়ের মধ্যে। যত কম সময়ে সলভ করা যাবে তত ব্যাংকের রিটেনে টিকার পসিবিলিটি বাড়বে, এবং ভাইভাতে ব্যাংকের চাকরি রিটেনে ভালো করা মানে ওই চাকরি প্রায় কনফার্ম। কারণ ভাইভাতে সাধারণত খুব মিসবিহেভ না করলে কাউকে ফেল করানো হয় না। তো আমরা আজকে দেখবো যে এইগুলা কিভাবে কম সময়ের মধ্যেই সলভ করা যায়। ব্যাংকের কোশ্চেন গুলো সাধারণত ইজি থাকে, ম্যাথ কোশ্চেন গুলা, কিন্তু একটু অ্যানালিটিক্যাল। কম সময়ে সলভ করাটাই হচ্ছে চ্যালেঞ্জ। আচ্ছা, এটা সাধারণত ক্লাস 9-10 এর ম্যাথের মতো থাকে। অনেক সময় কোশ্চেন ইংলিশ ভার্সনে থাকে, অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশ ভার্সনে থাকে, এবং মাঝে মাঝে এরকম যে কি আছে, এরকম বাংলা ভার্সনে থাকে। আচ্ছা, আমরা প্রশ্নগুলো দেখি। এটা ছিল প্রথম প্রশ্ন, যে একটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে 30 জন ম্যাথমেটিক্সে, গণিতে, এবং 40 জন ইংলিশ, 15 জন বোধ ইংলিশ ম্যাথমেটিক্স বিষয় নিয়েছে। টোটাল স্টুডেন্ট হচ্ছে 100। কতজন গণিত ইংলিশ নিয়েছে এবং কতজন গণিত ইংলিশ কোনোটাই নেয়নি? আচ্ছা, এটা একটা ভ্যান ডায়াগ্রামের মাধ্যমে করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা একটা গ্রাফ আঁকি, এরকম ভ্যান ডায়াগ্রাম। তারপর এটা ধরি ম্যাথমেটিক্স, আর এই প্রশ্নটা ধরি হচ্ছে ইংলিশ, ম্যাথমেটিক্স, ইংলিশ, এবং এইটা হচ্ছে ইউনিয়ন, ম্যাথমেটিক্স এবং ইংলিশ দুটাই, ম্যাথ, ইংলিশ। আচ্ছা, আর এটা হচ্ছে বাকিটা, এই পার্টটুকু হচ্ছে বাকি, যারা কোনোটাই নেয়নি। আচ্ছা, এখন আমরা দেখি ম্যাথ নিয়েছে কতজন। 40 জন। 40 জন নিয়েছে ম্যাথ। 30 জন, সরি, 30 জন নিয়েছে ম্যাথ। 30 জন ম্যাথ নিয়েছে, এবং ম্যাথ ও গণিত উভয় নিয়েছে 15 জন, তো -15 ইকুয়ালস টু হবে 15। সো অনলি ম্যাথ নিয়েছে 15 জন, শুধু ম্যাথ, মানে বোথ, মানে শুধু ম্যাথটা নিয়েছে, তারা ইংলিশটা নেয়নি। আর অনলি ইংলিশ নিয়েছে, 40, একইভাবে 40 -15 ইকুয়ালস টু 25। 25, যে এই যে পার্টটা আছে ও তারা নেয়নি, তারা শুধু ইংলিশটা নিয়েছে। তাই ম্যাথ নিয়েছে 15 জন, আর ইংলিশ নিয়েছে, শুধু ইংলিশ নিয়েছে 25 জন, এবং শুধু গণিত এবং ইংলিশ উভয় নিয়েছে টোটাল 15 জন। সো কত হয়, তো এই পুরো পার্টটা হবে কতজন ম্যাথ বা ইংলিশ নিয়েছে, এই পুরোটা পার্ট আমরা যোগ করব। সো ম্যাথ হচ্ছে 15 জন, প্লাস ম্যাথ ও ইংলিশ 15 জন, প্লাস শুধু ইংলিশ 25 জন, ইকুয়ালস টু হবে 45, সরি 55। তার মানে 50 জন স্টুডেন্ট
ম্যাথস এবং ইংলিশ নিয়েছে এবং কতজন স্টুডেন্ট কোনোটাই নেয়নি। আচ্ছা, এই পুরোটা হচ্ছে 100। এই পুরোটা হচ্ছে 100। এই পুরোটা থেকে যখন আমরা মাইনাস করব এইটাকে, এই পুরোটাকে, তখন আমরা পাবো যে কোন পার্টটা নেয়নি। সো 100 মাইনাস 55 ইকুয়ালস টু 45 আনসার। সো খুব সহজে আমরা এই অঙ্কটা করতে পারি যে টোটাল স্টুডেন্টের মধ্যে, এই কলেজের টোটাল স্টুডেন্টের মধ্যে ম্যাথ এবং ইংলিশ নিয়েছে 55 জন এবং কোনোটাই নেয়নি 45 জন। সেটা হবে আমাদের আনসার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি। আহ, একটি পরীক্ষায় একটি পরীক্ষায় 20% নাম্বার পাওয়া একজন শিক্ষার্থী 30 নম্বরের জন্য ফেল করেছে। 30% নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করেছে। আচ্ছা, 10 নম্বরের জন্য হি ফেলড। আচ্ছা, তাহলে পরীক্ষায় মোট নম্বর কত এবং পাস নাম্বারটা কত? আচ্ছা, লেট লেট আমরা ধরি যে টোটাল মার্কস, টোটাল স্কোর ইকুয়ালস টু এক্স। আচ্ছা, পাস মার্কস ইকুয়ালস টু ওয়াই, ইকুয়ালস টু ওয়াই। আচ্ছা, এখানে 20% নাম্বার বা 30 নম্বরের জন্য, তার মানে সে টোটাল যে পেয়েছে 20%, টোটালের 20% কত হবে? 0.2x প্লাস 30 নম্বরের জন্য ফেল করে, তার মানে 30 নম্বর যোগ হলে তার কি হবে? পাস মার্কসটা আসবে। পাস মার্কস হচ্ছে ওয়াই। আচ্ছা, তেমনই ভাবে এখানে সেম 30% নম্বর 10 নম্বরের জন্য সে ফেল করেছে আরেকজন শিক্ষার্থী। আচ্ছা, তার মানে টোটাল মার্কসের 0.3x এটা সে পেয়েছে, আর 10 পেয়ে সে পাস করবে, ইকুয়ালস টু ওয়াই। আচ্ছা, তার মানে দুটো ইকুয়ালস টু ওয়াই, তার মানে ইকুয়েশন আমরা লিখতে পারি +30 ইকুয়ালস টু 0.3x প্লাস 10। আচ্ছা, এখন এটা যদি এ পাশে নিয়ে আসি তার কত হয়? 0.3x মাইনাস 0.2x ইকুয়ালস টু 30 মাইনাস 10 ইকুয়ালস টু 20। সো 0.x ইকুয়ালস টু 20। এখন যদি আমি উভয়কে 10 দিয়ে গুণ করি কত হয়? x ইকুয়ালস টু 200। সো পাস মার্কস কত? 200। আর ফেল মার্কস কত? এখান থেকে বের করতে পারবো, আবার এখান থেকে বের করতে পারবো। আচ্ছা, আমরা এখান থেকে বের করি। y equals to 0.3 into 200 প্লাস 10। আচ্ছা, এটা হবে কত? 60 প্লাস 10 equals to 70। সো এখানে আমাদের পাস নাম্বার হবে 70 এবং টোটাল মার্কস হচ্ছে 20। খুব ইজিলি আমরা এই ম্যাথটা করতে পারি। আচ্ছা, পরবর্তী পার্টে যাই। পরবর্তীতে এখানে একটা ম্যাথ রয়েছে যে একটি ইকুয়েশন, মানে সরি, একটি সলভ করতে হবে। এটা এক্স এর ভ্যালুটা বের করতে হবে। সো এক্স এর ভ্যালু বের করার জন্য আমরা এখানে কি দেখি, এই ইকুয়েশনটা কিছু আমরা ক্লাস 7 এই ধরনের ম্যাথ করেছি। আচ্ছা, এইটাকে আমরা এভাবে লিখতে পারি, তো এটাকে আমরা এইভাবে ভাগ করতে পারি, 3 একে 3, 5 × 10, জাস্ট ম্যাথমেটিক্স এর সুবিধার্থে। আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে কত হয়, 3 × 7 = 21, জাস্ট আর কি ম্যাথমেটিক্স এ মানে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে দেখানোর জন্য। আচ্ছা, তার মানে এটা আমরা এখানে 7 × 7, তাই এটা কি হয়ে যায়? এটা এভাবে হয়ে যায় যে উপরে কি হবে 7, নিচে কি হবে 7x প্লাস 2, আবার 7 × 2 = 5 × 10, 7 × 14 প্লাস 14 ডিভাইড বাই 7x প্লাস 2। ওকে, আর এই দুটো আমরা যোগ করি তাহলে আলটিমেটলি এটাই হচ্ছে, তো সেই দুটো সেম জিনিস। তো আমরা এখান থেকে এটা লিখতে পারি। আহ, তারপর আমরা দুটোকে একসাথে নিয়ে আসবো, তাহলে আমরা ম্যাথ করতে আমাদের সুবিধা হবে। তারপর এখানে কি হবে? 3/,
3x প্লাস 2 মাইনাস 7/7x প্লাস 2 ইকুয়ালস টু উপরে কত আছে 14/7x প্লাস 2 আচ্ছা এটা এখানে মাইনাস হবে মাইনাস 10/5x মাইনাস 1 5x মাইনাস 1 আচ্ছা এতে সুবিধা কি হবে এক্সট্রা উপরে ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা দেখি 3x প্লাস 2 7x প্লাস 2 আচ্ছা এটা আমরা এলসিএম করলে এটা আসে তার মানে 3 × 7 = 21x প্লাস 3 × 2 6 মাইনাস 21x মাইনাস 14 আচ্ছা তেমন ভাবে এখানে কি হবে এখানে হবে 7x প্লাস 2 5x 7x প্লাস 2 5x মাইনাস 1 আচ্ছা সো 5 × 14 কত হয় 70x মাইনাস 14 7×10 = 70 70x প্লাস 70x তারপর হবে কি আচ্ছা আচ্ছা এটা প্লাস ছিল এখানে প্লাস হবে আচ্ছা 70x 10 টাইমস 20 আচ্ছা তারপর এখানে কি দেখছি এখানে আমরা কি করতে ক্যান্সেল করতে পারি 20 ক্যান্সেল করতে পারি এখানে 7x প্লাস 2 আর 7x প্লাস 2 ক্যান্সেল করতে পারি আচ্ছা তারপরে আর কিছু ক্যান্সেল করা যায় হ্যাঁ এখানে 70 ক্যান্সেল করতে এক্সট্রা উপরে ক্যান্সেল হয়ে গেল নিউমারেটর থেকে শুধু এক্সট্রা ক্যান্সেল হয়ে গেল তাই কি থাকলো 3x প্লাস 2 উপরে কি থাকবে 8 মাইনাস 8 ইকুয়ালস টু এখানে কি থাকবে এখানে কি আছে আহ, এখানে আছে মাইনাস সিক্স তারপর হবে 5x প্লাস 1 5x সরি এখানে প্লাস হবে প্লাস 1 আচ্ছা তাহলে আমরা এখানে কি করতে পারি এখান থেকে আমরা মাইনাস মাইনাসটাকে ক্যান্সেল করতে পারি 4 × 2 3 টাইমস সো আমরা এখানে কি লিখতে পারি যে ক্রস মাল্টিপ্লিকেশন বাদ দিয়ে কি লিখতে পারি 20x প্লাস 4 ইকুয়ালস টু সরি এটা হবে 9x প্লাস 6 আচ্ছা এটা আমরা কি লিখবো আচ্ছা যদি 20 থেকে এখানে আমরা এটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি 20x মাইনাস 9x ইকুয়ালস টু 6 - 4 আচ্ছা সো এখান থেকে আমরা এটা মাইনাস করে কত হবে 11x ইকুয়ালস টু 2 আচ্ছা এখন 11x যদি 2 হয় তাহলে আমার ইজি আনসারটা আমাদের কত আসতেছে যে x ইকুয়ালস টু 2/11 এটা হবে কি আমাদের আনসার খুব ইজিলি আমরা এইভাবে ম্যাথটা করতে পারলাম এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন আছে আচ্ছা উম, এটা হচ্ছে ইকোনমিক্স এর একটা কোশ্চেনের মতো ইকোনমিক্স 101 টাইপের একদম ইজি কোশ্চেন যে একটা ফাংশন দেওয়া আছে যে প্রফিট ফাংশন দেওয়া আছে এবং যদি মানে প্রফিট 150 টাকা হয় মানে এটার প্রফিট এক্স যে এটা আউটপুট এটা হচ্ছে এক্স এর ফাংশন যদি 150 টাকা হয় তাহলে কত ইউনিট উৎপাদন করলে আহ শূন্য লাভ হবে আচ্ছা এক্স হচ্ছে ইউনিট এখানে আচ্ছা কত ইউনিট উৎপাদন এখানে এক্স হচ্ছে ইউনিট এক্স কে আপনার এক্স আমরা প্রফিটটা করতেছি আচ্ছা যদি প্রফিট 150 হয় মানে পি এক্স ইকুয়ালস টু আপনার কত হবে পি এক্স ইকুয়ালস টু হবে 150 আর এখানে যখন প্রফিট ব্রেক ইভেন পয়েন্ট এখানে প্রফিট যে হবে 0 আচ্ছা এখানে প্রফিট হবে কি 0 আচ্ছা প্রথমে আমরা দেখি যদি 150 হয়
আচ্ছা আমরা ধরি সরি আমরা এখানে প্রথমে লিখি এটা 5x/4 minus 300 equals to 150. ওকে আচ্ছা এখন আমরা কি করব এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তো কি হবে 5x/4 equals to 150 plus 300 equals to 450 আচ্ছা যদি এটা হয় তাহলে আমরা এখন x এর ভ্যালুটা বের করতে পারবো 450 into 4 divided by 5 যদি এটা এরকম হয় তাহলে কত হবে 5 নং 45 আর শূন্য থাকবে 4 নং 37 360 ইউনিট 360 ইউনিট যদি প্রফিট প্রডিউস করে তাহলে তার প্রফিট হবে 150 টাকা এখন ব্রেক ইভেন পয়েন্ট এখন সেম ইকুয়েশন যদি শূন্য হয় এখন যদি আপনার এরকম হয় যে 5x/4 মাইনাস 300 প্রফিট শূন্য মানে কোনো লস হবে না কোনো লাভ হবে না যদি এরকম সিচুয়েশন হয় পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এরকম তাহলে কি হবে তাহলে যেটা হবে আবার ওইরকম ভাবে 5x/4 equals to রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে 300 সো x কত হবে x equals to 300 into 4 divided by 5 সো 200 যদি 240 ইউনিট প্রডিউস করে তাহলে এই মিটার স্কোয়ার মিটার একটা সম্ভবত সেন্টিমিটার স্কোয়ার হবে সেন্টিমিটার স্কোয়ার এটা হবে না তাহলে সমান দুটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা আচ্ছা এখানে আমরা কি দেখি এখানে আমরা দেখি যে যদি একটি হয় সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এটা হচ্ছে আহ, দুটো সমান বাহু এবং এটা হবে বেস এটার বিপরীতটা হবে হচ্ছে বেস বি এটা হচ্ছে এ সো বেস হচ্ছে 60 সেন্টিমিটার তাহলে এ এর ভ্যালু কত আচ্ছা আমরা কি জানি যে যদি ক্ষেত্রফল যদি এরকম এরিয়া হয় সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে b/4 রুট ওভার 4x² মাইনাস b²। আমাদের এটা মনে রাখতে হবে ফর্মুলাটা যদি ফর্মুলা মনে না থাকে তাহলে পিথাগোরান থিওরেম দিয়ে এটা সমান দুটো হবে তাহলে ওইভাবে বের করতে হবে আচ্ছা আমাদের সময় কম তাই আমরা ফর্মুলা দিয়ে অবশ্যই কাজটা করবো আচ্ছা কি দেওয়া আছে তাহলে b/4 বি কত হচ্ছে এখানে 60 4 রুট ওভার 4 4 মাইনাস 60 স্কোয়ার ইকুয়ালস টু 1200 আচ্ছা সো রুট ওভার 4 মাইনাস 3600 ইকুয়ালস টু সো এখানে কি আছে 1200 ইন্টু 4/60 সো 20 সো এখানে কি হবে 4 মাইনাস 3600 equals to 80 80 হবে আচ্ছা তো এখান থেকে আমরা কি পাই যে 4 equals to আচ্ছা এখন উভয়কে আমি যদি স্কোয়ার করি আচ্ছা 80 স্কোয়ার 4 equals to 80 স্কোয়ার কত হয় তখন 16 আচ্ছা 6400 প্লাস 3600 সো আমরা এখান থেকে কি পাই যে s² equals to হচ্ছে এটা উভয় কত হয় 10,000 এটাকে আমরা ভাগ করবো 4 দিয়ে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসে 4 4 25 100 25 আচ্ছা ইকুয়ালস টু আচ্ছা এখন যদি আমি এটাকে ই করি রুট ওভার করি তাহলে কি আসবে রুট ওভার করার পর এ ইকুয়ালস টু আসবে রুট ওভার 25
এই কষ্ট আসবে হচ্ছে 50, 5 × 25 এটা 50, এটা 50 সেন্টিমিটার হবে আনসার। আচ্ছা, এভাবে খুব সহজে আমরা 20 থেকে 30 মিনিটের মধ্যে এই ম্যাথ গুলা কমপ্লিট করব। তাহলে ব্যাংকের পরীক্ষাগুলোতে আমাদের একটু ভালো করার সম্ভাবনা থাকবে। আচ্ছা, আমরা আবার রিক্যাপ করি আমরা কিভাবে ম্যাথ গুলা করেছি। আচ্ছা, এই ম্যাথটা আমরা এভাবে করেছি। এটা হচ্ছে প্রফিটের ম্যাথ। আর আগের ম্যাথটা আমরা আহ, এভাবে করেছি, ইকুয়েশন কমপ্লিট করেছি। আর আগেরটা আগের ম্যাথটা আমরা এভাবে করেছিলাম যে আগের ম্যাথটা এভাবে করেছে। তো এভাবে খুব সহজে আমাদের খুব মানে ইজিলি রিটেন ম্যাথ গুলো করলে আমাদের মানে ব্যাংকে রিটেন পরীক্ষায় টেকার সম্ভাবনা থাকবে এবং ভালো কোনো ব্যাংকে যে চয়েস করে থাকে ওখানে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।